বৃষ্টিতেও একটু স্বস্তির নিঃশ্বাস। বৃষ্টি দেখেও ভালো লাগছে বেশ, এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো গুড ইভিনিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবার এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, মানে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো উঠেই দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথেও শেয়ার করলাম, জানলা দিয়ে বেশ বৃষ্টি দেখতে ভালোই লাগছিল। বৃষ্টিটা এনজয় করছিলাম সবাই একসাথে। আশা করছি সব জায়গাতেই এরকমই বৃষ্টি হয়েছে, কোথাও কম অথবা কোথাও বেশি, কিন্তু বৃষ্টির থেকে বিদ্যুৎ চমকানো বেশি হচ্ছিল, প্রচণ্ড আকাশ ডাকছিল। আর এই যে বাড়ির ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কারেন্ট কিন্তু নেই, তো ইনভার্টারে যা জ্বলছে। আর বৃষ্টিতে চা না হলে তো চলেই না। তো এই যে সন্ধ্যেবেলা হাজব্যান্ড আছে, চা করলাম। না ডায়েট করছি না, লিকার চা দেখছো বলে। আসলে সত্যি কথা বলতে দুধটা শেষ হয়ে গেছিলো, আর এই বৃষ্টিতে দুধটা কী করে আনতে যাবে, ওই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে চলো তাহলে খাই, নাহলে আমরা লিকার চা তেমন কেউ খাইও না, ভালো লাগে না। আর বৃষ্টির দিনে এরকম গরম গরম লুচি ফুলকো ফুলকো কার খেতে ভালো লাগে জানিও। বৃষ্টি হচ্ছে বলে আর অন্য কিছু নয়, আজকে একদম ডাইরেক্ট গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে ফেললাম। আর তার সাথে আলু চচ্চড়ি তো মাস্ট, লুচির সাথে আলুর তরকারিটাই বেশি ভালো লাগে। এদিকে ছেলেটাকেও খাইয়ে নিলাম ওর খাবার, আর এদিকে দেখো পড়ে গেছে, কপালটা আলু হয়ে গেছে একদম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ডিনারে এই যে একটু মুড়িও নিয়েছিলাম, আর লুচি আলুর তরকারি, আর তার সাথে মিষ্টি। আর হাজব্যান্ডকে বললাম তুমি একসাথে খাও, আমাকেও দুগাল মুড়ি খাইয়ে দিও আর কি, এরকম। তো আর লুচি আমি খেলাম না, যেহেতু করার সময় একটা দুটো খাইয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যার লুচিটা ভালো লাগছে না, হাজব্যান্ড মুড়ি মাখছে, এই যে ওই খাইয়ে দেবে। আর গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে সকালবেলা। মা দেখছো মাছ ধুচ্ছে, হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে মাছ। আর এদিকে কাকের অবস্থা দেখো, আর নিয়ে এসেছিলো একটু মাছের ডিম। আর এদিকে মা মোটামুটি কাজকর্ম করে ফেলেছে, কাচাকুচি, বাসন টাসন ধোয়া, মোছামুছি। এদিকে কাকিমাদের দেওয়ার জন্য একবারে তুলে নিলাম, কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এই যে চা খেতে বসলাম, কালকের একটু লুচি নিলাম রাত্রের, আর তার সাথে কেক, একসাথে চাটা খেয়ে আর একটু ভাত আর মাছ ভাজা ছেলেটাকে একটু খাইয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, তো ভিডিওটা শুরু করেছি, কিন্তু আমি এই মাত্র এলাম ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আর কি। তো এই যে রান্না বসিয়েছি এদিকে, সকালে তো স্নান টান সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, দেখিয়েছি। আর এদিকে রান্না করছে এই যে দাদা, এই যে আলুটা ভাজা দিয়েছি, এখানে ফুলকপি অল্প ছিল বলে দিয়ে দিয়েছি, আর পটল ছিল আর দিইনি। ফুলকপি এটা মাছের ঝোল করবো, এই যে যতটা লাগবে মাছ বার করে পাশে ফ্রিজে রেখেছি। ভাত হচ্ছে, আর আদা রসুনটা ছাড়ানো ছিল অনেকটা, এই জন্য পেস্ট করে নিলাম একবারে, এই যে ফ্রিজে রেখে দেবো যা লাগবে নিয়ে। আজকে আমরা 4 জন খাবো, মা খাবে না, মা মন্দিরে সবার নিমন্ত্রণ আছে, একজন না গেলেই নয়, এই জন্য মা আর কাকিমা যাচ্ছে। আর এদিকে দেখো মোটামুটি রোদ উঠেছে, শুকনো হবে কি জানি না। আর এই আবার টুকটাক বাসন ছিল, আবার এই মাত্র ধুয়ে দিলাম এগুলো। আর মোটামুটি রোদ উঠেছে, কিছু বললাম যেমন একবার মেঘলা করছে একবার রোদ উঠছে, এরকমই হচ্ছে। ছেলেটা ঘরে ঘুমোচ্ছে, তো মাও রেডি হয়ে গেছে, কাকিমা রেডি হচ্ছে, বেরোবে, ওরাও যাবে। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, কেনাকাটার তেমন কিছু প্ল্যান নেই, জানি না। তো মাকে মাটির জিনিস কিনতে হবে বলে মাকে বললাম একটা শুধু ভাঁড় নিয়ে আসবে মাটি। আর বিকালবেলা দেখা যাক যদি হাজব্যান্ডের সাথে বেরিয়ে। আর ঝড় বৃষ্টির যা দিনকাল, এখন তো বলাই যাচ্ছে না। যাই হোক চলো রান্নাবান্না করে আবার পরে আসছি। আর এইদিকে দেখো এই যে মাছও ভাজতে বসিয়ে দিলাম। আর হচ্ছে আজ তো কী বার সেটাই বলিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজ হচ্ছে শুক্রবার, এই যে মা যাচ্ছে মন্দিরে নিমন্ত্রণ আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর কি, মন্দিরে ভোগ খাওয়ানো হবে। এবার একজন না গেলেও নয়, বারবার করে সবাই বলেছে, যেহেতু মন্দিরে একটা সদস্য যেমন থাকে, ব্যাপার কাট করা ওগুলো থাকে। এই যে মা, ননদ আর কাকিমা, এরা 3 জনে যাচ্ছে। তো একটুখানি ভোগও নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে আমরা লাঞ্চে করলাম মাছ ভাজা, মাছের ডিম, তার সাথে উচ্ছে ভাজা, আর মাছের ঝোলও করেছিলাম, ফুলকপি আলু পটল যেমন দেখলে, আর গোটা রসুনও দিয়েছি। তার সাথে খেয়েছিলাম আমের চাটনি। আর তোমাদের যেমন বললাম ভোগ খাওয়ার অনেকক্ষণ পর, ভাতটা খাওয়ার অনেকক্ষণ পর একটু বসে শুয়ে কাটিয়ে তারপর দেখলাম মা এসছে, মায়ের জন্যই ওয়েট করছিলাম, এতক্ষণ কেন আসছিল না। তো যাই হোক ওখানে ভিড় হয়েছিল বলে। আর এই যে ভোগ নিয়ে এসেছিলো, ভোগ টোগ খাওয়া দাওয়া করলাম। আর এখানে একটা নতুন দোকান ওপেনিং হয়েছে, এই যে মিষ্টির দোকান অক্ষয় তৃতীয়া উপলক্ষে, ওই জন্য মা মিষ্টি এনেছিল, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বাপি এনেছিল আম, আর রাত্রিবেলা খেয়েছিলাম।
আলু সিদ্ধ, তারপর মাছ ভাজা, ঘি এইসব দিয়ে ছেলেটাকে খাইয়ে আমিও বসলাম। ভাত, আলু সিদ্ধ, মাছের ডিম ওবলাচ্ছিল, মাছটা ফ্রিজে ছিল গরম ভাজলাম, তার সাথে পেঁয়াজ পোস্ত আর একটু ঘি নিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, গুড নাইট।